মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আগেও আপনাকে সম্মানের চোখেই দেখতাম দাদু, কিন্তু আজ আপনার প্রতি আমার শ্রদ্ধা আরো অনেকটা বেড়ে গেল। আপনি আর ঠাম্মি যেভাবে ছোট কাকাকে মানুষ করেছেন, কেউ গুণাক্ষরেও টের পাবে না যে ও আপনাদের নিজের রক্ত লাগে। দোকানটা খুব সুন্দর, পুরনো দিনের কথা কেউ মনে রাখে না। আপনি খুব বড় মনের মানুষ যে পুরনো মানুষদের কথা আপনি মনে রেখেছেন, এটা দেখেই আমার খুব ভালো লাগলো। সে তো রাখতেই হবে বাবা। এই যে এরাই তো আমার এত বড় ব্যবসা তৈরি করেছে। আচ্ছা, ইনি কে যার কাঁধে আপনার হাত? খুব সক্ষতা মনে হচ্ছে। সে ছিল আমার খুব বিশ্বস্ত কর্মচারী। ওকে আমি খুব বিশ্বাস করতাম। পরে একদিন আবিষ্কার করলাম ওর মতো বেঈমান কর্মচারী আর একটাও ছিল না আমার দোকানে। যাকে একটা জিনিস দেখো, তুমি বেছে বেছে এনার কথাই জিজ্ঞাসা করলে, অথচ এনার কথাই আমি সবচেয়ে আগে ভুলে যেতে চাই। ইতিহাস তো বুঝে ফেলা যায় না, তবু ছবিটা রাখলাম। ইচ্ছে ছিল না। ভাগ্যিস রাখলেন। না না, কিছু না। আজকে আমি আসি। খুব ভালো লাগলো আপনার সাথে দেখা। এই যাও, ভেতরে রেখে দাও ক্যালেন্ডারটা। এই ভেতরে যাও, তোমরা সব কাজে যাও, কাজে যাও, যাও কাজে যাও। দাদু বলছি, তুর্য কোথায়? চলে গেল তো। কেন চলে গেল কেন? এই সুমেধা, হ্যাঁ বলছি, তুর্য কোথায় গেল, কেন গেল, কিছু জানো? না গো পারুল, কিছুই জানি না। বলছি দাদু, ওর কি কিছু হয়েছিল যে চলে গেল? তা তো বলতে পারবো না, তবে কি জানিস, ছেলেটার কথাবার্তা খুব ভালো। অবশ্য তো সব কটা বন্ধুই খুব ভালো। হ্যাঁ, আমার নাতির বন্ধুগুলোকে তো পাতে দেওয়া যায় না, তোর বন্ধুগুলো ভালো। দাদু, এটা এখানেই থাক, ঘুরতে ফিরতে চোখ পড়বে। হ্যাঁ রে, সেই ভালো। কতদিনের সব স্মৃতি, ভাবলেই কেমন অবাক লাগে। আচ্ছা দাদু, এইটো কার ছবি? এই যে ইনি যার কাঁধে আপনি হাত রেখে দাঁড়ায় আছেন। আজ সবাই এর কথাই কেন জিজ্ঞাসা করছে কে জানে। তারপর কি দাদু? মনোজিতের বাবা সুরজিৎ ছিল আমার গাড়ি ড্রাইভার। আর তোকে তো আগেই বলেছি যে তপনকে আমি খুব ভালোবাসতাম, বিশ্বাস করতাম। দোকানের ভার পুরোটাই ওর উপর ছেড়ে দিয়েছিলাম। তোর মনে আছে পারুল, তোকে আমি গুজরাটের আমার কাজের অভিজ্ঞতা শুনিয়েছিলাম? হ্যাঁ দাদু, মনে আছে তো। আপনি সেই সোনার দোকানে কাজ করতেন, পুরো দোকানের ভার আপনি নিজেই সামলাতেন। তারপরে একদিন ওই মালিকের বাড়ি যেতে হতো তাড়াতাড়ি, কিন্তু সে আপনাকে ভরসা করে চাবিখানা ছাড়লো নাই। আপনার অপমানে লাগলো আর আপনি কাজটা ছেড়ে কলকাতায় চলে এলেন। শুরু হলো আপনার নিজের ব্যবসা করবার জন্য। সব মনে আছে দাদু। আমি যেটা ফেস করেছি, আমি চাইনি আমার কর্মচারীরা সেটা কোনোদিন ফেস করুক। তাই আমি যখন দেখলাম তপন ভালো কাজ করছে, দোকানের দায়িত্ব নিচ্ছে, তখন ভরসা করে এই দোকানের প্রায় পুরোটাই ওর উপর আমি ছেড়ে দিয়েছিলাম। তখন আমাকে ব্যবসাটাকে আরো বড় কিভাবে করা যায় সেটা নিয়ে ব্যস্ত থাকতে হতো। নতুন নতুন ডিজাইন আনবো, নেটওয়ার্ক বাড়াবো, সেসব নিয়ে ব্যস্ত। তার মধ্যে একদিন আমি ধরে ফেললাম তপন আমাকে ঠকাচ্ছে।
আমার বিশ্বাসের সুযোগ নিয়ে তলায় তলায় টাকা সরাচ্ছে। আমি তোকে বিশ্বাস করতাম, ওর মাইনে বাড়িয়ে দিয়েছিলাম, সুখে দুঃখে ওর পরিবারের পাশে গিয়ে দাঁড়াতাম। সেই তপন কি নামে ঠকালো। এত আঘাত আমার পক্ষে সহ্য করা সম্ভব ছিল না। সেই মুহূর্তে আমি ওকে কাজ থেকে বের করে দিলাম। কিন্তু ভেতরে ভেতরে ও আমার উপর যে রাগ পুষে রেখেছিল সেটা আমি বুঝতে পারিনি। ও আমাকে মারার পরিকল্পনা করে। একদিন রাতে আমি সুরজিৎকে নিয়ে দোকানের ক্যাশ বাক্সে সব টাকা গয়না নিয়ে বাড়ি ফিরছিলাম। দোকান বন্ধ করে বেরোতে বেরোতে বেশ অনেকটা রাত হয়ে গেছিল। সেদিন ভয় লাগছিল, রাস্তাঘাট সব ফাঁকা, সাথে এত টাকা গয়না। তখনই হঠাৎ রাস্তার পাশের অন্ধকার থেকে বেরিয়ে আসে তপন। রাস্তার মাঝে বন্দুক নিয়ে দাঁড়ায়। গাড়ির মধ্যে একেবারে আমার দিকে বন্দুক তাক করে। আমি তো তপনকে দেখে অবাক। ওকে কিছু বলতে যাব, তার আগেই ও সুরজিৎ! 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 এমন চকিতে ঘটনাটা ঘটে গেল, আমি কিছু বুঝে ওঠার আগে সব শেষ। সুরজিৎ শেষ, তপনের লোক এইভাবে দুটো তাজা প্রাণ কেড়ে নিল। ছোট মা, ও মনোজিৎ, ওর বাবা সুরজিৎ যদি না থাকতো তাহলে তোমার স্মৃতির সিঁদুর আজ থাকতো না। আজ থেকে ও আমাদের ছোট ছেলে। দেখো, পরিতোষ আর মনোজিতের মধ্যে কোনো ভেদাভেদ যেন না থাকে। আমি আগেও আপনাকে সম্মানের চোখেই দেখতাম দাদু, কিন্তু আজ আপনার প্রতি আমার শ্রদ্ধা আরো অনেকটা বেড়ে গেল। আপনি আর ঠাম্মি যেভাবে ছোট কাকাকে মানুষ করেছেন, কেউ গুণাক্ষরেও টের পাবে না যে ও আপনাদের নিজের রক্ত লয়। আমি তো এতদিন এ বাড়িতে থাকলাম, আমি নিজেও টের পাইলাই। আর শুধু আপনি বা ঠাম্মি নন, এ বাড়ির প্রত্যেকটা মানুষ ছোট কাকাকে যেভাবে ভালোবাসে সে সত্যি শিক্ষণীয়। এটা আপনারই শিক্ষা দাদু। পরিবারকে এভাবে ধরে বেঁধে রাখা আপনারই শিক্ষা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।